আচ্ছা, আপনার মিনহাজ দীপুর সাথে সমস্যাটা কি? আপনি দেখলাম গতদিন আপনার বিরুদ্ধে মিনহাজ দীপু এবং তারেক লিটু সাংবাদিক ফোরামের থেকে নিউজ করেছে, বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বিষয়টা হলো, দীপু সাংবাদিকের পরিচয় দিয়ে ও হলো কয়রা সাংবাদিক ফোরাম নামে একটা সাংবাদিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল দীর্ঘদিন ধরে। এখন আমার ইমান আলী মার্কেট হলো আমার চায়ের দোকান। আপনি কি ওদের সাথে কি প্রেস ক্লাবে আগে ছিলেন সাংবাদিক ফোরাম? হ্যাঁ, আমাকে ওনারা সাংবাদিক ফোরামের আমার সদস্য মানে অফিস স্টাফ হিসাবে আমাকে পদ দিয়েছিল, অফিস স্টাফ, সেইখান থেকে পরিচয়। আচ্ছা, এবার হঠাৎ একদিন ও এসে আমাকে বললো যে আমার জনস্বাস্থ্য অফিস থেকে আমার 2টা ট্যাঙ্কি দিয়েছে। হ্যাঁ ভাই, আপনার তো যেহেতু ট্যাঙ্কির দরকার, তা আপনি আমার একটা আইডি কার্ড দেন এবং 3000 প্রথম টাকা বলিনি, পরে আইডি কার্ড নিয়ে সে জায়গাতে 2 দিন পরে আমার বললো যে ট্যাঙ্কি নিতে গেলে তো 5-10 হাজার টাকা দাম, তা আপাতত 3000 টাকা আপনি আমাকে দেন। ও আমার হাতে আমার দোকানের পাশ থেকে আমার কাছ থেকে 3000 টাকা নেয়। এবার টাকা নিয়ে আমি বলি যে কই ট্যাঙ্কি কই, তো বলে যে আমি দিন যাবো 3য় কোটায় 1ম কোটায়, এরকম অনেকদিন, এই 1 বছর যাবো তো আমাকে ঘোরাচ্ছে। এখন এর মধ্যে বিভিন্ন ওর বড় ভাই, তারপর ওর এলাকার যারা ভাই বকর যারা থাকে তাদের সাথে বিভিন্ন ও যারা তারেক লিটুর সাথেও আমি বলছি। আচ্ছা, যাই হোক, এবার কতদিন বিষয়টা কি হয়েছে? মণিফকির নাম জড়িয়ে দেওয়া হয়েছে, বিষয়টা কি? এটা হলো সম্পূর্ণ মিথ্যা। মণিফকির কি ওখানে ছিলেন? না না, মণিফকির ওনার ছেলে ছিলেন? না, কেউ ছিল না। এখন আমার ওর সাথে দেখা কাল। তবে এদের নাম এখানে দেওয়ার কারণটা কি? এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা মহল, ওনাদের হেয় প্রতিপন্ন করার জন্য এটা সম্পূর্ণ। এখানে মণিফকির কিংবা তার ছেলে এই সম্পূর্ণ তো কোনো কিছু জানে না। আমি দীপুর কাছে টাকা দিছি ট্যাঙ্কির জন্য। দীপুর সাথে কালকে 11টার দিকে দেখা হয়, 11টার একটু বেশি দেখা, উপজেলা পরিষদের সামনে। আমি ওকে বলি যে তুই আমার টাকা দিস না কেন দীপু ভাই, তুই তো আমার ট্যাঙ্কি দিতে পারলি না। তো ও বলে যে কে টাকা পাবি? তা বললাম তুই আমার কাছে ট্যাঙ্কি দিবি বলে টাকা নিছি, তাহলে বললো যে পারলে আদায় করি। তখন আমি স্থানীয়ভাবে ওর ওই পাশে লোকজন ডেকে আমি বলি। এবার ও থানায় 2জন পুলিশের কাছে ফোন দেয়। কোথায় ফোন দেয় বলতে পারবো না। 2জন পুলিশ আসে, কয়রা থানার পুলিশ এসে তাদের সামনে ওইটা যাচাই বাছাই হয়। কে কে আইছিল? ওনাদের নাম আমি অবশ্যই জানি না। 2জন কয়রা থানায়, একজন দারোগা, একজন কনস্টেবল, 2জন আসছিল ওই অলিভেট চার দোকানে। আচ্ছা, তারা এসে বিষয়টা কি? তারা এসে বিষয়টা আমার কাছে প্রথম জিজ্ঞাসা করলো যে ভাই কি আপনার বৃত্তান্ত বলেন। আমি তখন বললাম যে এই বিষয়ে যে আমার কাছে টাকা নিচ্ছে, ট্যাঙ্কি দিবি বলে এতদিন যাবৎ ঘোরাচ্ছে, দেখা হয়েছে, আমি টাকা চাইছি, অস্বীকার গেছে। এবার আমার এতে যাতে ওর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল, সেই মেসেঞ্জারের ওনাকে দেখালাম। দেখানোর পর পুলিশ থেকে আমার হাতে দিয়ে দিল। 2 দিন পরে আমার টাকাটা দিয়ে দেবে বলে ওইটা আশ্বস্ত করলো ওই পুলিশ। এই পরে শুনি যে আমার নামে বিভিন্ন রকম, আমি প্লাস ওই কয়রা সদর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক, ওনার নামে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে একটা মহল দিয়ে, ওর মাধ্যমে তারেক লিটু এই যে স্বৈরাচারের সরকার। আসলে এই বিষয় তো মণিফকির বা তার ছেলে জানে না, নাকি? এই সম্বন্ধে কিছুই জানে না, তারা এই ওখানে ছিল না এবং এই সম্বন্ধে কিছু জানে না। তারা কি এই বিষয় কি তোমার সাথে কি শেয়ার করছিল বা? না না না, কোনো কিছু শেয়ার। আচ্ছা, ঠিক আছে।